শেখ হাসিনা সরকার পতনের পর নিরাপত্তার অজুহাত দেখিয়ে অনেক পুলিশ সদস্য দায়িত্ব থেকে বিরত থাকলেও বেশিরভাগ পুলিশ কাজে ফিরে আসছেন। তবে আলোচিত পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার এখনো কাজে যোগ দেননি। শেখ হাসিনার সরকার পতনের 2 দিন আগে তাকে ঢাকা মহানগর পুলিশ প্রশাসন ও গোয়েন্দা দক্ষিণে দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে সরকার পদত্যাগ করে এবং বিপ্লব কুমার সরকার লাপাত্তা হয়ে যান। খবরে জানা যায় তিনি লালমনিরহাটের পাটগ্রাম দহগ্রামে সীমান্ত দিয়ে পাচারকারীদের সাথে অবৈধভাবে ভারতে পালিয়েছেন। পাটগ্রাম থানার পুলিশ এবং স্থানীয়রা নিশ্চিত করেছে যে পাচারকারী শুভ এই পালানোর ঘটনা সম্পর্কে স্বীকার করেছেন। এই বিষয়ে কিছু অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা ব্যাপক আলোচনা ও গুঞ্জন সৃষ্টি করেছে। এই ঘটনার পর সন্দেহভাজন হিসেবে পাটগ্রাম ব্রাক ব্যাংকের ব্যবস্থাপক পঙ্কজ কুমার মদনকে আটক করা হলেও তাকে জিজ্ঞাসাবাদে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন পাটগ্রাম থানার ওসি আবু সাইদ চৌধুরী। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাটি তদন্ত করছেন। অন্যদিকে পাচারকারী শুভকে স্থানীয়রা রংপুরে টাকার বিরোধের কারণে আটক করে। তার মোবাইল ফোনের কথোপকথনে তিনি জানান, বিপ্লব কুমার সরকারকে দহগ্রাম সীমান্ত দিয়ে ভারতে পার করে দেওয়া হয়েছে এবং বিপ্লবের কাছ থেকে 1,50,000 টাকা নেওয়া হয়। এ বিষয়ে গুরুত্ব সহকারে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় তথ্য প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। সৌরভ হোসাইন, পাতাবার টিভি।